আজকের দিনটা যে এমন হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের দিনটা অনেক বেশি বোরিং ছিল, কিছুই ভালো লাগছিল না, কোনো কাজে মন দিতে পারছিলাম না। শুধু ভাবছিলাম কি করা যায়, কি করলে মন ভালো হবে। ভাবতে ভাবতে বাইরে চলে যাই, আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। কিছুই যেহেতু ভালো লাগছিল না, ভাবলাম এই সুন্দর ওয়েদারে শাড়ি পরা যাক। আর শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে মেয়েদের ইমোশন। মন ভালো হোক কিংবা খারাপ, শাড়ি পরতে মেয়েরা একটু বেশি পছন্দ করে। তো যেই ভাবনা সেই কাজে বাসা চলে আসলাম শাড়ি পরবো বলে। আর আলমারি খুলে এই শাড়িটা হাতের কাছে পেয়ে গেলাম, একদম ডিপ মেরুনের মধ্যে এই সুন্দর শাড়িটাই আজকে পরবো। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, আর এর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ আর পেটিকোটও নিয়ে নিয়েছি। এর সাথে আমার কিছু কসমেটিক্স আইটেম এবং আমার চুড়ি বক্সটাও নিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার বুলবুলি সোনা শুয়ে আছে, ওই শুয়েই থাক, এদিকে আমি রেডি হয়ে নিব। বকবক করতে করতে আমার রেডি হওয়া প্রায় শেষ, কিন্তু এখনো চুড়ি পরা বাকি। চুড়ি ছাড়া যেন শ্বাসটায় অসম্পূর্ণ লাগছে। এখন আমি চুড়িগুলো সিলেক্ট করে নিব। দেন আমার চুড়ি সিলেক্ট করা শেষ, এবার এটা আমি হাতে পরে নিব। এই তো আমি চুড়িগুলো হাতে পরে নিলাম, আর কত সুন্দর লাগছে, আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচিং হয়ে গিয়েছে। তো এইদিকে আমি একটু রং করে নিচ্ছিলাম, আর নিচে আমার বুলবুলি সোনাও আমার সঙ্গে রং করতেছিল। আর এইটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক, যদিও খুব সিম্পল ভাবেই সেজেছিলাম। আজকে রেডি হওয়া শেষ, এখন আমি বাইরে চলে যাব কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। বাইরে বলতে বাসার আশেপাশেই থাকবো, দূরে কোথাও যাব না। আর এইটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা। তো এখানে আমি একটু রং করে নিচ্ছিলাম, কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাদের বাসার বাইরে দেখার মতন কিছুই নেই, তাই আমি আবার বাসার ভিতরে চলে যাব। এই তো আমি বাসার ভিতরে চলে এসেছি। আর বাসার সামনের এই ফুল গাছটা থেকে রাত্রিবেলা অনেক সুন্দর সুঘ্রাণ বের হয়। আপাতত এই ফুল গাছটার নাম আমার মনে নেই, তোমাদের কারো মনে থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। আর এদিকে মিনি আমার শাড়ির আঁচল ধরে খেলা করতেছিল, উপরে আমি রং করতেছি, আর নিচে ওই আমার শাড়ি নিয়ে খেলা করতেছে। সুন্দর না ব্যাপার? আমি ওকে ডিস্টার্ব না করে খেলতে দিলাম, ওই ওর মতো খেলতেছে, আমি আমার মতন বসে ওর খেলা উপভোগ করতেছি। ওর সঙ্গে কিছুটা সময় কাটানোর পর আমি চলে যাব বাড়ির পিছনের দিকটা। আমার কাছে এই দিকটা খুবই ভালো লাগে, বেশ খোলামেলা আর গাছগাছালিতে পূর্ণ। গরমের দিনে অনেক বেশি আরাম, এদিকে অনেক সুন্দর বাতাস বয়। আর পুকুর পাড়ের এই ঘাটটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমি সময় সুযোগ পেলে এখানে এসে বসে থাকি। এখানে বসে থেকে প্রকৃতিটা উপভোগ করার মজাই আলাদা। তো আমি ঘাটের উপর উঠে বসে পড়লাম, যদিও ঘাটটা তেমন একটা শক্তপোক্ত না, একটু নড়বড়ে, ভয়ই লাগে যদি পড়ে যাই। তারপরে এখানে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমার মন কোনো কারণে খারাপ থাকলে আমি এখানে এসে বসে থাকি, আর অটোমেটিক মন ভালো হয়ে যায়। আর এদিকে আমি চাচিকে বলছিলাম যে কোনো একটা ফুল নিয়ে আসো, ছবি ওঠাবো। আর চাচি এদিকে পুরো ফুল সহ ডালটাই ভেঙে এনে আমাকে দিয়েছে। দেন এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এবার এখান থেকে উঠে পড়বো এবং বাসা চলে যাব। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা অবস্থা। তো বাসার ভিতরে গিয়ে দেখি আমটা অনেক সুন্দরভাবে ঝুলে আছে, ওরও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখন আমি চলে যাব আমার সবচেয়ে প্রিয় ফল গাছটার কাছে। যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, কম বেশি সবাই এই গাছটার সঙ্গে পরিচিত। অনেকেই আমাকে জিজ্ঞেস করে এই ফলের নাম কি। এই ফলের নাম হচ্ছে লটকন। আর এই ফলটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। এই ফলটা কাঁচায় অনেক বেশি টক লাগে, কিন্তু যখন পেকে যায় তখন কিন্তু অনেক মিষ্টি লাগে। এখান থেকে আমি কয়েকটা পাকা ফল পেড়ে নিব খাওয়ার জন্য। দেন আমি পাকা পাকা দেখে কয়েকটা ফল পেড়ে নিয়েছি, এখন এগুলো রুমে নিয়ে যাব। রুমে যাওয়ার পর ভাবলাম শাড়ি যেহেতু পরেছি, আলতাও দেওয়া যাক। আর আলতাটা আমার রুমেই ছিল। দেন আমি খুব সুন্দর করে 2 পায়ে আলতা দিয়ে নিব। যদিও আমি অত সুন্দর করে আলতা দিতে পারি না, তবুও যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আলতা দেওয়ার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি ভালোই লাগছে, অতটা খারাপ লাগছে না। এবার আমি আমার রুমে চলে যাব এবং আমার পেড়ে আনা ফলগুলো মজা করে খাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।